गुड मर्निंग फ्रेंड्स, केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। आमिओ भालो आछि। पायलेर नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत। केमन आछो सबाई तोमरा कमेंटे जानिओ आमाके। आमादेर छादे देखो कतगुलो फुल हयेछिल, तो सेगुलो एकटा एकटा करे तोमादेर दादा भाई पेरे निल। जेहेतु आमि नीचे गिये पुजो देब, तो आमाके ओई डेके बोललो जे पायल देखो कत फुल हयेछे। तो आमि नीचेई छिलाम, दिये ओपरे गिये देखलाम सत्यि अनेकगुलो फुल फुटेছে। শীতকালেও প্রতিদিন ফুল ফুটেছিল গাছটায়, একটা দুটো করে যাই হোক ফুটতো। তো ওই গাছগুলো আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখনই আমি দোকান থেকে কিনে এনে লাগিয়েছিলাম। তো গাছগুলো বড় হয়ে এখন অনেকই ফুল দেয়। আর এদিকে তো আমি সকালবেলায় টিফিন করছি। এটা রুটি করব, আর তরকারি ফ্রিজে রয়েছে, তরকারিটা আর করবো না, হয়ে যাবে। আর এখন মনে হয় মাছ করছি আমি। যাই হোক, এখন মনে হয় মাছ করছি। তো তোমরা সবাই জানো আজকে আমার জন্মদিন ছিল, ঠিক আছে? সেদিনকে আমার জন্মদিন ছিল, আজকে নয়, সরি, সেদিনকে আমার জন্মদিন ছিল 8ই মার্চ। সবাই বলতে যারা আমার এলবিতে এসছে তারা জানে, আর আমার গ্রুপের সবাই জানতো আমার জন্মদিন। তো সেদিনকে কোনো রকম ঝামেলাই করিনি, মাছটাই করেছিলাম। আর বললাম যে চিকেন আনতে হবে না, আমি মাছই খাবো, মাছ নিয়ে আসো। তো মাছ নিয়ে এসেছিলো, রুটি মাছ নিয়ে এসেছিলো, আর হচ্ছে ডাল করেছিলাম, আর ভাজা করেছিলাম, আর পায়েসটা তোমাদের দাদাভাই রান্না করেছিল। সকালবেলা দেখলাম নিয়ে আসলো, বললো আমি করে দিচ্ছি। বললাম ঠিক আছে। দিয়ে গোপালকে দেওয়ার পর তারপরে আমরা আর কি খেয়েছি। তো আমার কাকার ছেলেও সেদিনকে এসেছিলো। এখন বড়া করবো, ওটা ডাল আর ওই যে সজনে আলু দিয়ে অল্প করে চচ্চড়ি করলাম। যেহেতু আমি সেরকম একটা খাই না। দেখো এদিকে তোমাদের দাদাভাই পায়েস বসিয়ে দিয়েছে, ওর সামনে আসেনি, লজ্জা পায় বেশি খুব একটা আসতে, তাই জন্য ওর সামনে আসেনি। তাই বললাম ঠিক আছে, তোমাকে সামনে আসতে হবে না, তুমি সাইডে হয়ে যাও, আমি তুলে দিচ্ছি। যাই হোক, গোপালকে দিয়ে তারপরে আমরা খেয়েছিলাম। সেদিনকে অত কিছু ঝামেলা করিনি। তো কাকার ছেলে ফোন করে বললো যে আমি তোর বাড়ি যাবো। বললাম ঠিক আছে তাহলে আয়। আমি যদি জানতাম ও আসবে সত্যি করে, আমি তখন মাছটা জানা হয়ে গেছে, আমার আর কি ভাতও করা হয়ে গেছে, তাহলে আমি চিকেন আনতাম। সত্যি আমি জানতাম না যে ও আসবে। ও আমাকে ফোন করে তখন 12টা নাগাদ। মেয়ে পড়তে যাবে, ওই জন্য তেল মাখিয়ে ওকে চুলটা বেঁধে দিয়ে তারপরে পড়তে পাঠাবো। সমানে চুপ করে বসছে না, একজনের মাথা আমার গরম হয়ে যাচ্ছিল। সুস্থভাবে এক জায়গায় বসবে না, খুব দুষ্টুমি করে। মেয়ে হলে কী হবে, প্রচণ্ড দুষ্টুমি করে। আশা করি যাদের ঘরেই বাচ্চা আছে এরকম দুষ্টুমি করে। তো আমার মেয়েও এরকমই দুষ্টুমি করে সবসময়। ক্যামেরার দিকেই তাকিয়ে আছে, এরকমভাবে চুল বাঁধা যায় বলে সমানে একভাবে তাকিয়ে আছে, বাঁধতেই পারছিলাম না। লাস্টে চুল খুলেই দিল, লাস্টে গেলই না বেঁধে, বেকার আমার টাইম নষ্ট। চুল বাঁধছিলাম আর ওর সঙ্গে বক 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 করছিলাম। চুলটা একটু বড় হলে বাঁধতে সুবিধা, ছোট ছোট তো অসুবিধাই হচ্ছে। তারপর ননদের বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে জন্মদিনের পরের দিন, ঠিক আছে? তো আমরা বেরিয়েও গেছি বাইরে। দেখো আগের দিনই জন্মদিনের দিন বিকালে আমাকে ননদ বললো যে আমাদের বাড়ি আসবে, আর আমি যে ঠিক আছে আমি যাবো। এটা হচ্ছে আমাদের মার্কেটটা, দেখো এখানে হচ্ছে সব বাজার বসে।
একটুখানি আমার বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা। এখানে মার্কেট বসে, এখান থেকেই মাছ টাছ তোমাদের দাদাভাই কিনে নিয়ে যায়। আর এটা ব্যান্ডেল চার্চের এখানে, জানি না কেন আজকে এত ভিড়। এটা আমার মেয়ের স্কুল পার হলাম, হুগলি গার্লস স্কুল। এখন ওনাদের বাড়ি চলে এসেছি। দেখো এটা আমার ছোটো ননদ চুচড়োতে থাকে। তো আসার সঙ্গে সঙ্গেই ননদ লুচি ভাজতে শুরু করে দিয়েছে। তো বললো যে পায়েল তো ঘুগনি করে রেখেছিল আর লুচিটা করে দিল যে টিফিন খাবো বলে। সত্যি আমার ননদগুলো সত্যি খুব ভালো বন্ধুরা। কেউ আমার সাথে কোনোদিন কোনো ঝামেলা বা ঝুট ঝামেলা করেনি, বা কোনো সময় কোনো কিছুতে রাগারাগিও হয়নি। দেখো লুচি দিয়ে দিয়েছে। তোমাদের দাদাভাই বললো আমি খাবো না, ও শুধু ঘুগনিটা খেয়েছে, আমি খেলাম। যেহেতু আমি সকাল থেকে সেরকম কিছুই খাইনি, আমার খিদে পেয়ে গেছিলো। এই ক্যামেরাটা আমার মেয়ে করেছে, ওই জন্য এত নাড়িয়েছে। আর এদিকে ডিম বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এবার দেখো আমি কিছু বলবো। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি ননদের বাড়ি বেড়াতে। ওখানে এরকম আমার মেয়ে আঁকতে গেছিলো, আঁকা থেকে আসলো, তারপরে চলে এসেছি ননদের বাড়িতে। তো 12টা নাগাদ আমরা বেরিয়েছিলাম আর কি। দিয়ে এসে এই হচ্ছে তোমার ডিম বসালাম, আর ওদিকে মাছ রয়েছে। আমি বলেছিলাম যে মাংস টাংস করতে হবে না, এই মাছ ডিম দিয়ে আমাদের হয়ে যাবে। তো খেয়ে আমরা বিকালবেলার দিকে আবার চলে যাব। তো সারাদিনটা কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে মানে শেয়ার করবো। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর কেউ অ্যাড স্কিপ করো না। অ্যাড স্কিপ করলে আমাদেরই ক্ষতি, ঠিক আছে? কেউ অ্যাড স্কিপ করো না। ছোটো ভিডিওই দিই, বেশি বড় ভিডিও দিই না। তো পুরো ভিডিওটাই তোমরা দেখো। তাও সম্ভব হয়ে ওঠে না, ভিডিও ছাড়তে পারি না, মাঝে সাঝে হাইলাইট ছাড়তে হয়, যেহেতু সময় দিতে পারি না, ঠিক করে ভিডিও করতে পারি না। সত্যি এটা আমার খুব আমি কাজটায় খুব একদম এনার্জি দিচ্ছি না। তো সবসময় শুধু ফোন রেখে দিচ্ছি, বা হয়তো কোনো কাজ করছি কিন্তু ভিডিও করছি না। হয়তো কোনো কাজটা হয়ে গেল, তারপরে মনে পড়লো যে ভিডিও করলাম না। তো এখানে কাজে আমার মধ্যে একদমই কি আগে যেরকম যতটা মন দিয়ে করতাম, তো এখন জানি না কেন দিন দিন কাজের মধ্যে একদম মন বসছে না, আর ভিডিওতে সেভাবে ভিউজও হচ্ছে না। তো আমি চাই তোমরা পাশে থাকলে ভিডিও নিশ্চয়ই ভিউজ হবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে? তো চলো টাটা, আবার পরে কথা হবে, বাই। ননদ গেছে চান করতে, ছোটো ননদ। তো আমাকে বললো পায়েল ভাতটা বসিয়ে গেলাম আর ডিমটা তুমি করো। আমি বললাম ঠিক আছে, আর মাছটা কড়াই আছে। তাড়াতাড়ি করেই রান্না করলাম, আর আলু ভাজলাম, আলুটা কেটে আলুটাকে ভাজলাম। ডাল ছিল, এই দিয়ে যাই হোক হয়ে গেছিলো। জামাইবাবু ছিল না, জামাইবাবু চন্দননগরে কাজে গেছে। ডিমটাকে ছাড়াচ্ছিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম ডিম ছাড়াচ্ছি। আর পেঁয়াজটাকে ঘষে নিলাম, পেঁয়াজ কাটিনি, ঘষে নিলাম। আদা রসুনও পেস্ট করিনি, শুধুমাত্র পেঁয়াজ ঘষে আর লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে জাস্ট তাড়াতাড়ি করে করলাম ডিমটা সত্যিই ভালো হয়েছিল খেতে। তারপরে যে 2:30 বেজে গেছে, এমনি খেলা দেখতে বসে গেছিলাম, যেহেতু ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের খেলা ছিল। তো 9টা নাগাদ আমি বাড়ি এলাম, রাতে ডিনার করে। তারপর 9টা নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম আর কি। দেখো আমার ডিম কমপ্লিট। ননদ চান করে পুজো দিতে দিতে আমার ডিম ভাত হয়ে গেছে, এদিকে আলু ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে যে ঠাকুর ঘরটা, এখানেই আর কি ওরা শোয়, এই ঘরটাই শোয়। ওখানে টিভি চলছে, এটা সকালবেলা, এখন খেলা শুরু হয়নি। এটা হচ্ছে দুপুরের ভাত বাড়ছে ছোট ননদ। আর এটা হচ্ছে ছোট ননদের বিয়ের অ্যালবাম, যেহেতু আমি সেগুলো দেখিনি, আমি সেখানে প্রেজেন্ট ছিলাম না, তাই জন্য আমাকে বললো যে পায়েল দেখবে। আমি বললাম হ্যাঁ বার করো। খাওয়া দাওয়া করে এগুলো দেখছিলাম। এই দেখো খেলা শুরু হয়ে গেছে, ইন্ডিয়া ব্যাটিং করছে। ওটা ওদের ডাইনিং প্লেস। আর এটা হচ্ছে এখন রাতের আলু চচ্চড়ি বসাবে। দেখো আলু চচ্চড়ি কেটে নিয়েছে।
আলু চচ্চড়ি লুচি আমাকে দিয়ে দিয়েছে। আমি খেলা দেখতে এতটাই মত্ত যে ওখানে খেলা দেখছি আর ভেতরে খেলা দেখছিলাম আর ওখানে বসে বসে খাচ্ছিলাম। সে কিছুতেই খাবো না, মানে একটু পরে খাবো, তারও সে তারা দিয়ে খাওয়ালো। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করলাম, পরেরটা আবার পরে দেবো।